আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। আপনারা আন্দোলন দেখেছেন, আপনারা আন্দোলন ছিলেন, আমরাও ছিলাম। জনগণকে বাধ্য করবেন না। আপনারা যখন এক সময় ক্ষমতায় ছিলেন, জনগণের দাবি ছিল কেয়ারটেকার সরকার। আপনারা নানান কথা বলেছিলেন, আমি সেই দিকে যাইতে চাই না। কেয়ারটেকার মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে, কিন্তু আপনাদের জন্য সুখকর হয় নাই। আপনারা ক্ষমতা আসতে পারেন নাই। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনারা আজকে ক্ষমতা 2 মাস হতেই আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজি এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনার প্রকারান্তরে জনগণ উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণ সেই কালচার অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তি থাকতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা মিছিল করবেন ইনশাআল্লাহ, শান্তিপূর্ণ মিছিল। আমাদের এই মিছিল যেখানে যাওয়ার কথা সেখানেই যাবে, আপনারা সুশৃঙ্খল যাবেন। আমরা বলতে চাই এই মিছিল, এই গণমিছিল আজকে শেষ হয়, যদি ভালো ভালোই সরকার মেনে নেন, সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে যদি ঘোষণা দেন যে আমরা গণরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব, তার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সংসদে যারাই আছে আপনাকে সহযোগিতা করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন জনগণকে সজাগ করুন, আপনার জনগণকে একত্রিত করুন। যদি সরকার ভালো ভালো দাবি মানা না নেয়, আপনারা 11 দলের ঐক্যের যে ডাক যখন যেভাবে আসবে, আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে সে দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদেই আমরা ভূমিকা পালন করবো, রাজপথকে প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। সেই আবেদন রেখে, সেই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। মিছিল হবে, মিছিলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।